জুলাই ঘোষণাপত্র পাঠের নির্ধারিত সময়ের কিছু আগেই প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বস্থানীয়দের নিয়ে মূল মঞ্চে আসেন। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রে উল্লেখ করেন, দীর্ঘ 23 বছর পাকিস্তানের স্বৈরশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়িয়েছিল বাংলার মানুষ। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা পেলেও 1972-এর সংবিধান প্রণয়ন পদ্ধতি এবং এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছিল। পরবর্তীতে নানা চড়াই উতরাই পেরিয়ে 1991 সালে পুনরায় সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন হলেও পরে দেশি বিদেশি চক্রান্তে 1/11-এর মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্যবাদের পথ সুগম হয় এবং 28টি দফায় সন্নিবেশিত পুরো ঘোষণাপত্রে উঠে এসেছে বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম, খুন ও একদলীয় শাসন ব্যবস্থার নানান দিক। এক পর্যায়ে সারা দেশের মানুষ কিভাবে আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে সে বিষয়টিও স্থান পেয়েছে ঘোষণাপত্রে। আন্দোলনে শহীদদের ঘোষণা করা হয় জাতীয় বীর হিসেবে। বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ঘোষণায় স্থান পেয়েছে যুক্তিসঙ্গত সময়ে সুষ্ঠু নির্বাচনের পর প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের বিষয়টিও। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে ছাত্র গণ অভ্যুত্থান 2024-কে। ছাত্র গণ অভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং 5 আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। ঘোষণায় বাদ যায়নি পরিবেশ সুরক্ষার বিষয়টিও, যেখানে বলা হয়েছে পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত থাকবে। 5 আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই এই ঘোষণাপত্র দেওয়ার কথা জানান ডক্টর ইউনূস। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।